নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা তো আমি সকালবেলার জলখাবার দিয়ে স্টার্ট করলাম। তো কিছুটা বোনলেস চিকেন ছিল, তো সেটাই আমি ম্যারিনেট করে নিয়েছি অল্প একটু চিলি চিকেন করব বলে। আর এখানটায় কড়াইয়ে তেলও গরম করে নিচ্ছিলাম পকোড়াগুলো ভাজবো বলে। আর এখানটায় দেখুন চিলি চিকেনটা খাবো হচ্ছে রুটির সাথে, তো তাই জন্য আটা মেখে লেচি করে নিয়েছিলাম। তো এখানে আমি আর বোন খাবো, তাই অল্প কটাই লেচি করেছিলাম। আর এখানটায় চিকেনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে তাওয়ায় আমি রুটিগুলোও করে নিচ্ছিলাম। তো এখানটায় আমার পকোড়া ভাজা কমপ্লিট। যেহেতু অল্প কটাই চিকেন ছিল, তাই অল্প কটাই পকোড়া হয়েছে। আর এদিকে আমি পেঁয়াজ আর আদা রসুনের এটা ভাজতে দিয়ে দিয়েছি। তো ওটা সুন্দর করে ভাজার পরে এখানটায় যে সস দিয়ে চিকেনটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজগুলো আমি রিং রিং করেই কেটেছি। তো এখানটায় সব শেষে তো আমার জলখাবারের খাবার দাবার রেডি। এই যে দেখুন, গরম গরম রুটি এখানে আমি করে হটপটে রেখে দিয়েছিলাম। আর তার সাথে এই যে গরম গরম চিলি চিকেন। তো এই যে ছোট বাটির 1 বাটি চিলি চিকেন হয়েছে এখানটায়। তো আজকে সকালের জলখাবারে তো এই ছিল, রুটি আর চিলি চিকেন। তো আমার তো খুব পছন্দের একটা খাবার হচ্ছে চিলি চিকেন। তোমারও পছন্দ? আর তারপরে চলে এসেছিলাম দুপুরের খাবার দাবারের দিকে। তো দুপুরে আর সেরকম কিছুই রান্না করিনি, বাঁধাকপি ভাজা আর সর্ষে পার্শে। তো বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, আর এখানটায় পার্শে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। পার্শে মাছগুলোর সাইজগুলোও খুব সুন্দর ছিল, আর সব কটার পেটে পুরো ডিম ভর্তি ছিল। আর এখানটায় সর্ষে পার্শে করব বলে এখানটায় সর্ষে 2 রকম সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছিলাম। আর এই যে হাঁড়িতে ভাত ফুটছে আমার। এই যে একদিকে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি আমি। তো মাছগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এই যে দেখুন, সমস্ত মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে তো কড়াইয়ে আমি ওই যে সর্ষে পোস্তর ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছিল, তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তো জলটা ফুটে উঠলে তারপরে তো মাছগুলো এখানে দিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। তো একদিকে মাছটা হচ্ছিল, তো আর একদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা টশলা দিয়ে কষানোর পরে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে রান্নাবান্না সব শেষ। তো এই যে দেখুন, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপি ভাজা। তো আলু দিয়ে বাঁধাকপি ভাজা, এতে চিংড়ি মাছ ছিল না, নিরামিষ বাঁধাকপি করেছি আজকে। আর সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে সর্ষে পার্শে। এই যে দেখুন, পার্শে মাছ সর্ষে দিয়ে খেতে তো আমার খুব ভাল লাগে। তো তাই জন্য আজকেও রান্না করে নিয়েছিলাম সর্ষে পার্শে। আর সকালের যে চিলি চিকেনটা করেছিলাম ওটা তো রুটি দিয়ে সবটা খাওয়া হয়নি, বেশ বাকি কিছুটা ছিল, তো সেটাই এখানটায় আছে। তো এই তো ছিল আজকের রান্না বান্না। কেমন হয়েছে সবাই জানাবেন।